বাংলাদেশের ব্যাটিং অর্ডারের মাথায় চার জাত ওপেনার তানজিদ তামিমের সাথে সাইফ হাসান, এরপর একে একে পারভেজ ইমন আর ক্যাপ্টেন লিটন দাসও তো ওই একই ক্যাটাগরির ব্যাটার। দুই পেয়ার ওপেনারের মধ্যে অবশ্য ক্লিক করেছে দ্বিতীয়টাই বেশি। ইমন তামিম মিলে সিরিজ জয় নিশ্চিত করেছেন বাংলাদেশের। তবে তার আগে টাইগারদের ক্যারিশমেটিক বোলিং পারফরম্যান্সের কথা না বললে তো অন্যায় হবে। সিরিজের আগের দুই ম্যাচ সাক্ষী, এবার সাগরিকার উইকেট যেন পাতা তক্তা। লড়াইয়ে সমতা ছিল বলেই পল স্টার্লিংদের সামনে অপশন দুটি, মারো নয়তো মরো। সেটা ভালোই জানা ছিল আইরিশদের প্রথম থেকেই, তাই অ্যাটাকিং মোড অ্যাক্টিভেটেড আয়ারল্যান্ড শিবিরে। বরাবরের মতোই ওদের শুরুটাও হয়েছিল ভালোই। স্টার্লিং টিম ট্র্যাক্টরের ওপেনিং জোটে এলো 24 বলে 38 রান। 4 নম্বর ওভারে শেষ বলে টিম ট্র্যাক্টরের উইকেট তুলে নিলেন শরীফুল ইসলাম। 10 বলে 17 রানের ছোটখাটো ঝড় তুলে ফিরে যান টিম। পাওয়ার প্লের শেষ ওভারে ফিরে গেছেন তার ভাই হ্যারি ট্র্যাক্টরও। ব্যক্তিগত 5 রানে ওকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। অন্য পাশে ক্যাপ্টেন স্টার্লিং অবশ্য রানের গতি কমতে দেননি একদম। প্রথম 6 ওভারে তাই আইরিশরা স্কোরবোর্ডে 2 উইকেটে তোলে 51 রান। সিরিজের শেষ ম্যাচটা হাই স্কোরিং হওয়ার আভাস। সার্কেলের বাইরে ফিল্ডার পাঠানোর পর শেখ মেহেদী এসে ফের আঘাত হানেন আইরিশ দুর্গে। এলবিডব্লিউর পাদে পড়ে 1 রানে ফিরে যান লোকেন টাকার। ওপাশে 27 বলে 38 রানের টর্নেডো ইনিংস খেলে এবার আউট হন স্টার্লিং। 5 বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারির মার তার ব্যাটে। মুস্তাফিজের বলে 2টি আর শরীফুলের বলে 1 বার। সব মিলিয়ে টানা 3 ক্যাচ দারুণ দক্ষতায় ধরেন লং অনের ফিল্ডার তানজিদ তামিম। জর্জ ডকওয়েলের 23 বলে 19 রানের পর আর কেউ করতে পারেননি বলার মতো কিছু। টাইগারদের হয়ে দাফিজ আর রিশাদ শিকার করেছেন 3টি করে উইকেট। শরীফুলের শিকার 2টি। তবে কাটার মাস্টারের জন্য দিনটা বিশেষ হয়ে গেছে, কারণ নিজের 158 নম্বর উইকেটটা নিয়ে টি-20 ইন্টারন্যাশনালে তিনি উঠে এসেছেন 3 নম্বর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। ওপরে আছেন কেবল রশিদ খান আর টিম সাউদি। ইনিংসের শেষ ওভারে অল আউট আয়ারল্যান্ড, ওদের সংগ্রহ দাঁড়ায় 117। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ছিল টাইগারদের। 14 বলে 19 রান করে ফেরেন সাইফ। তামিমের সাথে তার 24 বলে 38 রানের ওপেনিং জোটের পথে হাঁকিয়েছেন জোড়া বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি। দিনের মোমেন্টামটা ব্যাট হাতে ক্যারি করতে পারেননি কেবল ক্যাপ্টেন লিটন। ব্যক্তিগত 7 রানে ফিরেছেন ট্র্যাক্টরের বলে। বাকিটা পথ আয়ারল্যান্ডকে আর পাত্তাই দেয়নি বাংলাদেশ। তানজিদ তামিমের সাথে ইমনের 50 বলে 73 রানের উইনিং পার্টনারশিপ, সেই সাথে তামিমের 11 নম্বর টি-20 50। বাংলাদেশের জয় 8 উইকেটে। পারভেজ হোসেন ইমন 3 ছক্কা আর 1 চারে 26 বলে 33 রান করে শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। আর বাংলাদেশের হাতে শেষ পর্যন্ত ছিল 38টা বল। এই জয়ের সুবাদে সিরিজটাও গেল 2-1 ব্যবধানে স্বাগতিকদের ঘরে। টি-20 বিশ্বকাপের আগে শেষ বাইল্যাটারাল সিরিজটা ভালোই হলো টাইগারদের।